আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমরা এই ডিজাইনটি নিয়ে কথা বলবো। এই ডিজাইনের মধ্যে অনেক ঘটনাই আছে যেটা আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। আচ্ছা, সবার আগে আমি পেজ সেটআপটা নিয়ে কথা বলি। হ্যাঁ, এই ব্যানারটির একটি কাকতালীয় ব্যাপার হলো যেটা দেখে আপনি যেটা আপনাকে কেউ বলে নাই সেটা আমি আপনাদেরকে বলবো। এই ব্যানারটির সাইজ হচ্ছে আপনার 10.5 ফিট বাই 3.5 ফিট। 10.5 ফিট বাই 3.5 ফিট ব্যানার সাইজ। বাট এই ব্যানারটা আমরা পিন্দিতে গেলে জামালায় পরে যেতে পারি, কারণ এটা হচ্ছে আমাদের উপজেলা হসপিটালের একটি ব্যানার। এটা যে স্থানে লাগানো হবে সেই স্থানটি 10.5 ফিট বাই 3.5 ফিট। কিন্তু 10.5 ফিট বাই 3.5 ফিট ব্যানার প্রিন্ট করা যায় না। প্রিন্ট করা যায় কিন্তু ওয়েস্টেজ পেপার যাবে, অর্থাৎ আমাদের 10.5 ফিটের কোনো রুল হয় না। হ্যাঁ, 10 ফিটের রুল হয়ে থাকে, আর হচ্ছে কি আপনার 3 ফিটের রুল হয়ে থাকে। এখন আমার ব্যানারের সাইজ যেহেতু 10.5 ফিট, সুতরাং 3.5 ফিট। এখন 3.5 ফিটটাকে আমরা 4-এর রুল হয়ে থাকে, অর্থাৎ ব্যানারের রুল সেটা 4 ফিট হয়ে থাকে, 3 ফিট হয়ে থাকে, 5 ফিট হয়ে থাকে, 10 ফিট হয়ে থাকে। আপনি যদি 10 ফিটে তো মারতেই পারবেন না, যেহেতু এটা 10.5 ফিট। আপনি এটা 3.5 ফিট না, আপনি 4-এর রুলে মারতে পারবেন, 4-এর রুলে প্রিন্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি 4-এর রুলে যখন আপনি প্রিন্ট করবেন তখন আপনার 1/2 ফুট বাই 10 ফুট, 10.5 ফুট, অ্যারাউন্ড আপনার 5 ফিটের মতো ওয়েস্টেজ যাবে। অর্থাৎ আপনার সাইজটা যদি এরকম হয়ে থাকে, আপনি এক্সট্রা 5 ফুটের বিল দিতে হবে। আশা করছি এই সেক্টরটা আপনারা বুঝে গেছেন। এখন চলেন আমি ডিজাইনের যে প্রসেসটা সেটা কীভাবে করেছি সেটা একটু দেখানোর চেষ্টা করি। আমরা এখান থেকে পেজ নিয়ে থাকি শেপ বিল্ডার টুল দিয়ে 10.5 ফিট, এই যে 10.5 ফিট বাই 3.5 ফিট নিয়ে ইন্টারে ক্লিক করার পর আমার এরকম একটি পেজ তৈরি হয়ে থাকে। সো এইটাকে আমি শর্টকাট করে রেখেছি। শর্টকাট করার কারণে আমি কন্ট্রোল শিফট এতে ক্লিক করলে এটা আমার আর্টবুট হয়ে যাবে। দেখেন, এটা আমার আর্টবুটে রূপান্তর হয়ে গেছে। ওকে, সো আর্টবুটে রূপান্তর হওয়ার পর আমি এটাকে কন্ট্রোল ই দিয়ে আমি নিব আর কি। এই যে কন্ট্রোল ই দিয়ে প্রিভিউটা চেক করে দিয়ে আমি -0.125 করে দিলে আমার এটা একটা মার্জিন হবে। মার্জিনটাকে আমি মেক গাইড করে দিব। মেক গাইড করে দেওয়ার পর এখন আমি কাজ শুরু করবো। আমার একটা মার্জিনের ভিতরে সব লেখাগুলো আমি টাইপিং করবো। ওকে, সো আমার তো লেখাগুলো এখানে আছে, আপনারা তো বুঝতেই পারছেন। সো এটা হচ্ছে আমার, সাপোজ মনে করেন এটা আমার উপজেলা হাসপাতাল ব্যবস্থা কমিটির সমন্বয় সভা। ওকে, সো সবার আগে যেহেতু এই ব্যানারটা লম্বা, তাই আমি এই দিকে একটি শেপ ক্রিয়েট করার চেষ্টা করছি। এই শেপটা আমি কিন্তু তৈরি করি নাই, আমি চাইলে এটা তৈরি করতে পারবো। এই প্রসেসগুলো আমার জানা আছে। বাট প্রিন্টিং প্রেসে যদি আপনি চাকরি করেন তখন আপনি নিজের হাতে মানে তৈরি করার মতো এই রিলেটেড শেপ, ক্রিয়েটিভ শেপগুলো তৈরি করার মতো আপনি সময় পাবেন না। সুতরাং আপনাকে এগুলা শর্টকাট ওয়েতেই মানে শেপগুলা আপনাকে আনতে হবে। যেমন আমি ফ্রিপিক, বেকটিজি এইসব সাইটগুলো থেকে এই ক্রিয়েটিভ শেপগুলো আমি নিয়ে এসে বসাই দিয়েছি। যেহেতু আমার ওই পাশ দিয়ে আমার অনেক 10.5 ফুট আছে, তখন আমি এই শেপগুলো ব্যবহার করলে আমার ডিজাইনটা একটু ক্রিয়েটিভ হবে আর কি। এখন আমি যদি এই শেপগুলো আনি, কিভাবে আনি সেটা আমি যদি আপনাকে দেখাই, আমি আসলে গুগলে চলে যাই। গুগলে গিয়ে আমি শেপ ভেক্টর লিখে যখন সার্চ করলাম তখন আমার এখানে এই যে শেপ ভেক্টর লিখে যখন সার্চ করলাম অসংখ্য শেপ আসছে। বাট আমি যদি ফ্রিপিকে যাই, এটা ফ্রিপিক ছিল, এখন লেখলো আর কি ম্যাগনিফিক। আমি চলে গেলাম। এখান থেকে আপনি ভেক্টর করে দিবেন, ফাইলটাকে ফ্রি করে দিবেন। ফ্রি করে দেওয়ার পর এখানে অসংখ্য শেপ আছে, আপনি কোনগুলো ব্যবহার করবেন, আপনার যা ভালো লাগে তাই নিতে পারেন। আমি মেবি এটা নিয়েছিলাম, এটা নিয়ে ডাউনলোড করে আমি এই পাশ করে ওই রোটেট করে বসাই দিয়েছিলাম। দেখেন সেম শেপ আমার। এই শেপটাই আমার ডিজাইনটাকে মানে অ্যাট্রাকটিভ করে দিয়েছে, দেখার মতো করে দিয়েছে, বুঝতে পারছেন? ওকে, সো আমি আপনাদেরকে আজকে অন্য একটা শেপ দিয়ে ডিজাইন করে দেখানোর চেষ্টা করবো। ওকে, আপনি সাপোজ মনে করেন অনেক শেপ আছে, আপনি নেওয়ার চেষ্টা করেন, এই শেপটাও নিতে পারেন। মনে করেন আমি আশা করি এই শেপটা ভালো আসবে, আমি এই শেপটা নিলাম মনে করি। ওকে, আমি শেপটা ডাউনলোড দিলাম এখান থেকে ইপিএস ফাইলটি আমি ডাউনলোড দিচ্ছি।
একটু ওয়েট করেন, ডাউনলোড হয়ে যাচ্ছে। এই তো ডাউনলোড কমপ্লিট। ডাবল ক্লিক করে এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর আমি এটাকে নিয়ে গেলাম, এই শেপটাকে আমি নিয়ে গেলাম। ওকে, এগুলোকে আমি বড় করে দিলাম। আপনি শিফটে ধরে এগুলো বড় করে দিবেন। এই যে এখান থেকে এক পাশে বসাই দিলাম। আশা করছি এটা আরো বেশি ভালো হবে, ভালো লাগবে দেখতে। এই যে ওকে, এখান থেকে আমি এটা ক্লিপিং মার্কস করে নিব। এই বাহিরের অংশটা আমি ক্লিপিং মার্কস করে নেব। Ctrl+7 ক্লিক করলে এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে। আপনি এটা এইভাবে রেখে আমি এই পাশে আবার এটা ঘুরাই দিতে পারি। এখন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা আমি যদি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এটা উপরে হরিজন্টাল করে দিই, তাহলে দেখেন একটু ক্রিয়েটিভ একটা ভাব চলে আসছে। এখন আপনার কাছে ডিজাইনটা একটু ক্রিয়েটিভ মনে হবে। ওকে, দেখেন এখন এটাও একটু ভালো হলো, এটাও ভালো হলো, ঠিক না? সো এখন আমি শো গাইড করে দিই। শো গাইড, হাইড গাইডে ক্লিক করলে আমার এই যে গাইডগুলো এগুলো হাইড হয়ে যাবে। এই যে হাইড, ডিজাইনটা খুব ভালো লাগতেছে। এখান থেকে শো গাইডে ক্লিক করলে আবার শো হবে, আবার আমরা আগের মতো কাজ শুরু করে দিতে পারবো। আমি এটা Ctrl+2 দিয়ে লক লাগাচ্ছি। এই পুরো সেক্টরটা Ctrl দিয়ে লক লাগাচ্ছি। আমার জ্বালাইতেছে এই যে শেপগুলো, হ্যান তেন লক লাগাইলাম। এখন আর এগুলো শো করবে না, জ্বালাবে না। ওকে, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই লেখাটাই আমি নিয়ে আসি এখানে। ওকে, আমি এটা মাঝামাঝি ছোটো করে বসালাম, সাপোজ মনে করেন। এখন আপনি আপনার মতো করে এই রিলেটেড শেপগুলো আপনাকে বানানো শিখতে হবে, অথবা আপনি ফ্রি পিকেই পেয়ে যাবেন, অ্যাভেলেবেল শেপ পাবেন। এই যে এখান থেকে এই শেপগুলো আপনি নিয়ে যেতে পারেন, নিয়ে ব্যবহার করতে পারেন। এগুলো আপনি নিয়ে অ্যাভেলেবেল ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। আমরা ওইগুলো থেকে কানেক্ট করে কিছু একটা এই শেপগুলো কানেক্ট করে রেখে দিয়েছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন এটা আনলাম আর এই যে লেখাটা এটা এখানে এনে বসালাম। ওকে, যেহেতু আমার এটা বাইরে চলে গেছে, আমি একটু এইদিকে এনে রেখে দিতে পারি। ওকে, সরি, ওকে, এটা এনে রেখে দিলাম। সমন্বয়ক সভা, এই লেখাটা এখানে, এই লেখাটা হেডলাইন হবে, তো এটা একটু বড় হবে, তো তাই এটা বড় করে দেওয়ার এই চেষ্টা করছি। ওকে, এখন এই লেখাগুলো, হ্যাঁ, এখন উনি হচ্ছে আমাদের এলাকার এমপি সাহেব। ওনার নামটা একটু বড়ভাবেই চাচ্ছে আমাদের সদর হসপিটালের লোকেরা, একটু বড় করেই চাচ্ছে। আচ্ছা, এই সেক্টরটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। অনেকেই নাম পদবিগুলো দিতে পারে না। সাপোজ মনে করেন নামটা আমার এতটুকু হচ্ছে, হ্যাঁ, সভাপতি এখানে বসালে আনগুড পুরহাটে। হ্যাঁ, বসানোর পর আপনি চাইলে নামটা ওনারা বড় বলছে, এদিকে আপনি বড় দিতে পারবেন না। বড় দিলে এই লেখার চেয়ে বড় হয়ে যাবে, এই লেখার চেয়ে বড় হয়ে যাবে, ভালো দেখাবে না। হ্যাঁ, তো আপনি চাইলে এইভাবেও টান দিয়ে বড় করতে পারবেন না। বড় করলে লেখার রেশিও নষ্ট হয়ে যাচ্ছে। সো লেখার রেশিও নষ্ট হলে ভালো দেখাবে না। তাই আমি এটাকে এইভাবে দিয়া, এই যে যেহেতু ওনার পদবিটা আছে, পদবিটা এখানে বসানোর চেষ্টা করেছি, দেখতে ভালো লাগবে। এখন মানে আমার লেখাটাও বেশি বড় হলো না, আর এইদিকে পদবিটা দেওয়ার কারণে লেখাটা দেখতে ভালো দেখাচ্ছে। আচ্ছা, আরেকটা পদে আমরা লেখার পদবি দিতে পারি। যেমন অনেক লেখার পদবি থাকা সত্ত্বে আমরা কি করি, এইদিকে সাপোজ এটা সরান, আপনি এটা বড় হয়ে গেল, আপনি এইদিকে পদবিটা দিতে পারেন, এই যে এইভাবে। কিন্তু এর চাইতে আমার আগেরটাই ভালো ছিল পদবিটা। সো আমি আগেরটাই অ্যাপ্লাই করার চেষ্টা করবো। আগেরটাই আমি ওই ব্যানারে অ্যাপ্লাই করেছিলাম, আমার কাছে এটাই ভালো লাগে, তাই আমি এটাই অ্যাপ্লাই করার চেষ্টা করবো। ওকে, সো আমি এই সেটআপটা পুরোটাই গ্রুপ করে নিব। এই হলো আমাদের সেটআপ। আমরা এই করলাম, এই পর্যন্ত করলাম। করার পরে আচ্ছা, তারিখ এগুলা ভিন্ন ভিন্ন কালার দিয়ে ভিন্নভাবে আপনি সেই বাইক রাখতে পারেন। সাপোজ মনে করেন আমি একটা আর মনে করেন আমি এটা এইভাবে রাখলাম। রাখার পরে আপনি চাইলে এখানে শেপ এঁকেও দিতে পারেন, কিন্তু বেশি শেপ আঁকলে ভালো লাগে না আর কি। মনে করেন এখানে একটা দুইটা শেপ আঁকলেন, কিন্তু এগুলা সরকারি কাজগুলো, তো এগুলোতে বেশি ক্রিয়েটিভ করা যাবে না, এগুলো নর্মালি করতে হবে। নর্মালি ওনারা বেশি পছন্দ করে। এটা হোয়াইট কালার করে দিলাম, তারিখ। হ্যাঁ, আবার এখানে একটা দিতে পারেন,
এই শেপটা, এটার কালারটা আমি এটা পিক করে দিলাম আইডা পটল দিয়ে। কালারটা এই যে এটা। এখন আমি এটা মাঝামাঝি করে দিতে পারি। মাঝামাঝি করে দিলাম। ওকে, সো এই হচ্ছে, এইগুলো আপনি ছোট করেও রাখতে পারেন, এগুলো বেশি বড় দরকার নাই, কারণ এগুলো হচ্ছে আমার মূল লেখা না, আমার এটা জাস্ট থাকলো আর কি। এই তো থাকলো। আর আয়োজনে এখানে আমি এটা ইয়ে করতে পারি, এখানে শেপ নেওয়া আছে, আমার এখানে বেশি শেপ হয়ে যাচ্ছে, তাই আমি শেপগুলো নিব না আর কি, শেপ নিলে ভালো দেখাবে না, এই আর কি। সো এখানে হাইট গাইড করে দিতে পারি, হাইট গাইড করে দেওয়ার পর আমরা এইটা দেখতে পারি। ওকে, এখন আশা করছি আপনার কাছে মানে ডিজাইনটা খুবই ভালো লাগছে। সো এই আর কি আজকের ডিজাইন এই পর্যন্ত। এখন চলেন আমরা কীভাবে এটা প্রিন্টে পাঠাবো। আমি তো ইঞ্চিতে কাজ করেছিলাম, আপনি দেখেন এখানে পুরাটাই আমার 10.5 ফিট বাই 3.5 ফিট। এখন এটাকে ফুল সাইজ আমি দিব কীভাবে, প্রিন্টের জন্য এটা ইঞ্চিতে কাজ করেছিলাম, প্রিন্টের জন্য ফাইলটাকে ফুল সাইজ দিয়ে কীভাবে প্রিন্টে পাঠাবো সেটা আমি দেখবো, হ্যাঁ সেটা দেখাবো। ওকে, সো এখন আমি এটা পুরাটাই গ্রুপ করব। গ্রুপ করার পর আচ্ছা সবার আগে বলি, সরকারি কাজগুলো একটু সিম্পলি থাকলেই ওনারা পছন্দ করে। আপনি চাইলে এখানে হালকা ক্রিম কালার ইউজ করতে পারেন, এরকম একটি ক্রিম কালার ইউজ করতে পারেন, অথবা গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। গ্রেডিয়েন্ট এখান থেকে আর রেডিয়াল গ্রেডিয়েন্ট ক্লিক করে এখান থেকে হালকা ইউলো কালার করে দিতে পারেন, হালকা হালকা এখানে 10% করে দিতে পারেন। ওকে, এরকম সাপোজ মনে করেন এরকম। এখন আমি যার কাজ করেছি, আমার এই কাজটা ফাইনাল হয় না, দুঃখের বিষয় হচ্ছে আমার এই কাজটা ফাইনাল হয় নাই। আমার কাজ ফাইনাল হয়েছিল, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওনাদেরকে যখন আমি কাজটা করে হোয়াটসঅ্যাপেই আমরা কাজগুলো করেছিলাম, কাজটা করে যখন পাঠাই তখন উনি বলে সিম্পলি কাজ করার চেষ্টা করো, আমি এত গর্জিয়াস করার দরকার নেই। আমি এই শেপগুলো পাঠায়া ওনারা এই সেট আপটা দিয়েছিলাম। হ্যাঁ, এই সেট আপটা দেওয়ার পর ওনারা এই ডিজাইনটাকেই পছন্দ করেছে। ওকে, উনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তো জাস্ট সিম্পলি লেখাগুলো থাকতে হবে এরকম। আমি একটু ক্রিয়েটিভ করার চেষ্টা করেছিলাম, বাট ওইটা চয়েস করে নিই। ওকে, আমি আপনাদেরকে জাস্ট ডিজাইনার আইডিয়া, আমি বলি নাই যে আপনারা এইভাবে এই সেক্টরের জন্য ডিজাইন করবেন। সরকারি চাকরিগুলো একটু সিম্পলি, সরকারি যে কাজগুলো আছে এরকম সিম্পলি করার চেষ্টা করবেন। আর হালকা ইউলো কালার রাখার চেষ্টা করবেন, ওইগুলো এরকমই হয়ে থাকে। আর ক্রিয়েটিভ কাজগুলো আমি বললাম যে অন্য ডিজাইনে এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এখন চলেন আমরা এটাকে প্রিন্টের জন্য রেডি করি। প্রিন্টের জন্য রেডি করার জন্য আমি এটা পুরাটাই গ্রুপ করে আলাদা কপি করলাম, Ctrl+X দিলাম, X দিয়ে কন্ট্রোলটা এনে ক্লিক করার পর আলাদা একটা পেজ হবে। পেজ হওয়ার পর আমি এটাকে পেস্ট করব, Ctrl+Shift+A দিয়ে আউটপুট করব, Ctrl+Shift+U দিয়ে লেখাগুলোকে আউটলাইন করে দিব। Ctrl+Shift+U দিয়ে লেখাগুলোকে আউটলাইন করার পর দেখেন আউটলাইন হয়ে গেল। Ctrl+Shift+U, লেখাগুলো আউটলাইন হয়ে গেল। এখন আমরা একটা সাইজ দিব। আচ্ছা 10.5 ফিট কত ইঞ্চি হই সেটা কি আমরা জানি? আমরা জানি না। যদি আপনি হিসাব করে বের করতে পারেন তো হয়ে গেল। হিসাবটা করি, 10.5 ফিট ইন্টু 12, 126 ইঞ্চি হয়ে থাকে। 126 ইঞ্চি আর হচ্ছে কি 3.5 ফিট হচ্ছে 42 ইঞ্চি। 126 আর হচ্ছে এখানে 42, এখানে 42 দিয়ে দেখি ইন্টার। এখন এটা হচ্ছে আমার প্রিন্ট সাইজ, এটা আমার প্রিন্ট সাইজ। ওকে, এখন এইটা যদি আমি চাই প্রিন্টে পাঠাতে পারবো। এখান থেকে কিছু রেশিও নষ্ট হয়ে গেছে, যেমন এটাকে আমরা করে দিচ্ছি। ওকে, এখন এটা যদি আমি প্রিন্টে পাঠাই তাহলে কি করতে হবে? ফাইল, এক্সপোর্ট এসে গিয়ে টিপ ফাইলও পাঠাতে পারি, জেপিজি ফাইলও পাঠাতে পারি, বাট লিগেল ওয়ে হচ্ছে টিপ ফাইল।
জিপ ফাইলটা আমি আমাদের আউটপুট সেটআপ থাকে এই যে এখানে কোথায় আউটপুটের যত তারিখই থাকে সেই তারিখের মধ্যে আপনি পিভিসি হলে ব্যানার স্টিকার হলে স্টিকার, হ্যাঁ 3.5 ফাইলে লিখে সেভ দেবেন 3.5/10 এভাবে দিয়ে 1 পিস হলে 1 পিস, 5 পিস হলে 5 পিস আপনি একটা প্রিন্টে পাঠালে মেইলে মেশিন ম্যানের কাছে, মেশিন অপারেটর সে কি করবে এটাকে প্রিন্ট দিয়ে দিতে পারবে, ও লিগালি বুঝে যাবে আর কি এরকম। তো আমি এক্সপোর্টে ক্লিক করলে এখানে সিএমওয়াইকে আসতে পারে, আরজিবি থাকতে পারে, আপনি সিএমওয়াইকে ক্লিক করবেন, এখানে 150 না দিয়ে আপনি 72 দিতে পারেন, ওকেতে ক্লিক করবেন। এই তো হয়ে গেল, এই হচ্ছে আমাদের ডিজাইন। সো আজকে এতটুকু পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।